জংশন, আটটা জংশন, আটটা জংশন। যখন যেমন মনে করি তাই হতে পাই যদি, তবে আমি এক্ষুনি হই ইচ্ছেমতি নদী। রইবে আমার দক্ষিণ ধারে সূর্য ওঠার পার, বাইর ধারে সন্ধে বেলায় নামবে অন্ধকার। আমি কইব মনের কথা দুই পারের সাথে, আধেক কথা দিনের বেলায়, আধেক কথা রাতে। নমস্কার, শুভ সকাল। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত শামসের মল্লিকের পরিচালনায় এক মনোগ্রাহী প্রভাতী অনুষ্ঠান আটটা জংশন। আর আজকের এই অনুষ্ঠানের সঞ্চালনায় আমি আছি সৌমি রাজলক্ষ্মী, আপনাদের বন্ধু। আর আমার সঙ্গে আজকে এই অনুষ্ঠানে রয়েছে আমারই ছাত্রী অন্বেষা দাস, তাই তো? অন্বেষা, কেমন আছো? ভালো আছি ম্যাম। খুব সুন্দর লাগছে, মিষ্টি লাগছে। থ্যাংক ইউ ম্যাম। আর কেমন লাগছে আজকে এখানে আসতে পেরে? খুব ভালো লাগছে। আচ্ছা, কি শুনবো? কবিতা শুনবো তো? কি কবিতা শুনবো শুরুতেই? ভালো লাগে। ভালো লাগে, আচ্ছা শুনি। কি কি ভালো লাগে দেখি অন্বেষা কি বলে, কি কি ভালো লাগে। ভালো লাগে ফুল পাখি লতা পাতা ঘাস, ভালো লাগে শরতের দুধ সাদা আকাশ, ভালো লাগে আকাশের রং নীল নীল, পাহাড় সাগর নদী খুশি ঝিলমিল, ভালো লাগে ছোটাছুটি খেলা লুকো চুরি, ভালো লাগে লুডো জুডো ডাঙ্গুলি ঘুড়ি, ভালো লাগে আম জাম কলা লেবু তাল, চাউমিন বিরিয়ানি খেতে ঝাল ঝাল, ভালো লাগে শীতকালে রোদ ঝিকমিক, দল বেঁধে আউটিং ফিশ পিকনিক, ভালো লাগে সন্দেশ তিলে খাজা তাজা, বর্ষাতে খিচুড়ি সাথে ডিম ভাজা, ভালো লাগে নাচ গান মজা খুশি হাসি, বাবা কাকা মামা দাদা দিদি পিসি মাসি। সবচেয়ে ভালো লাগে বলো দেখি কাকে, সবচেয়ে ভালো লাগে মাকে মাকে মাকে। মা গো আমার মা, তুমি আমার দৃষ্টি ছেড়ে কোথাও যেও না। ওর এই কবিতার পরে আমার মনে হলো এই লাইনটাই বোধহয় সব থেকে বেশি প্রযোজ্য। সত্যি, মা ছাড়া জীবন অন্ধকার। আর ও শুরু করলো মাকে নিয়ে লেখা একটা কবিতা, খুব মিষ্টি হয়েছে, খুব সুন্দর হয়েছে। ও বলেছে ভীষণ সুন্দর করে। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা অন্বেষা, কোন ক্লাসে পড়ো? ক্লাস 5। আচ্ছা, কোন স্কুলে পড়ো? ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাই স্কুল। আচ্ছা, আর কি করো আবৃত্তি ছাড়া? ভায়োলিন শিখি। ভায়োলিন শেখো? বাহ। আর আবৃত্তি তো করোই। আচ্ছা, আমরা কি শুনবো? পরবর্তী কবিতায় যাই। কি কবিতা? সোনার তরী। শুনি। গগনে গরজে মেঘ, ঘন বর্ষা, কুলে একা বসে আছি, নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী খুঁড়ো থাড়া, খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, একখানি ছোট মেয়ে আমি একলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা, পরপারি দেখি আঁকা তোর ছায়া মশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এপারিতে ছোট ক্ষেত আমি একলা, গানে গে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি হারে, ভরা বালি চলে যায় কোনো দিকে নাহি চাই, ঢেউ বলে নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি হারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বাড়িকে ফিরাও তরি কুলেতে এসে, যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিকে হেসে, আমারই সোনার ধান কুলেতে এসে, যত চাও তত লও তরুণ পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে, এতকাল নদী কূলে যাহা লইছিনু ভুলে, সকলে দিলাম তুলে থরে বিথরে, এখন আমারে লহ করুণা করে, ঠাই নাই ছোট সে তরি, আমারে সোনার ধানে গিয়েছে বড়ি,
শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘে ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিনু পরি যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। রবি ঠাকুরের অসাধারণ একটা সৃষ্টি সোনার তরি। খুব সুন্দর করে বললো অন্বেষা। আর অন্বেষা, কোথায় অনুষ্ঠান করো? স্কুলে শুনিয়েছো কবিতা বন্ধুদেরকে বা টিচারদেরকে শুনিয়েছো? ভালো লাগে তার মানে তোমার আবৃত্তি করতে? তোমার কবিতা শুনেও মনে হচ্ছে। আর অন্বেষা আমার ক্লাসের ছাত্রী, সেক্ষেত্রে একটা কথা বলি, অন্বেষা কিন্তু ক্লাসে ভীষণ সিনসিয়ার, ভীষণ। মানে অন্বেষা খুব বেশি দিন হয়েছে যে আবৃত্তি চর্চা করছে তা নয়, কিন্তু খুব অল্প কদিনেই কিন্তু অন্বেষা খুব ভালোবেসে কবিতা বলে, যেটা আমাদের কাছে মানে শিক্ষিকাদের কাছে ভীষণ একটা পরম প্রাপ্তি। যখন ছাত্রছাত্রীরা দেখি যে ভালোবেসে কবিতা বলে, সত্যি সেটা আমাদের কাছে ভীষণ বড় পাওয়া। আর কি কবিতা শুনবো? আমি এখন ভারতবর্ষ বলবো। শুনি। কার লেখা ভারতবর্ষ? ভারতবর্ষ সৌমিন্দ্র ভৌমিক। শুনি। এখানে তিনটে, ওখানে তিনটে, সেখানে তিনটে ঘেউ, এ তল্লাটে তারা ছাড়ার মনীষী নেই কেউ। হাড়ের চিৎকার শুনে সবাই পগার পার, কেবল একটা হাবা গোবা ছেলে, নাম ভুলে গেছে তার। তার দু চোখের দৃষ্টি কেমন স্বপ্নের মতো নীল, আমির খানের মুখের সঙ্গে একটু রয়েছে মিল। সবাই ধরল, মারল, বলল বল জয় সিয়ারাম। ছেলেটা বলল রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম। আরও একদল বলল বল তো আল্লাহ আকবর। ছেলেটা বলল ডিরোজিও আর অতীশ দীপঙ্কর। সবাই ধরল, মারল, বলল কোনখানে তোর ঘর। ছেলেটা বলল ভারতবর্ষ সবরমতীর চর। ছেলেটা বলল ভারতবর্ষ সবরমতীর চর। নমস্কার। খুব সুন্দর, খুব সুন্দর একটা কবিতা সৌমিন্দ্র ভৌমিকের লেখা ভারতবর্ষ। অসাধারণ একটা সৃষ্টি। আর অন্বেষা, বাড়িতে ফ্রি টাইমে কি করো? আমি আবৃত্তি নিয়ে বসে আর ভায়োলিন, যদি টাইম পাই তাহলে ভায়োলিন। বাড়িতে তুমি একা না আর কেউ আছে? আমার মা আছে, বাবা আছে আর আমার দাদা আছে। আচ্ছা, দাদার সঙ্গেও সময় কাটাও তার মানে? দাদা অনেক বড়? হ্যাঁ, ক্লাস 11-এ পড়ে। আচ্ছা, দাদাকে শোনাও আবৃত্তি? না। দাদার সঙ্গে কি খুনসুটির সম্পর্ক? খুব বাজে। খুব বাজে? খুব বাজে? ও বলছি খুব বাজে সম্পর্ক। আসলে হ্যাঁ, ভাই বোন থাকলে তো এমনটা হয়ই। আসলে তুমি ছোট বোন তো, তাই জন্য। আচ্ছা, আমরা আর কি শুনবো? বাউল রবীন্দ্রনাথ ঠাকুরের। বাউল রবীন্দ্রনাথ ঠাকুরের। নমস্কার, আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা বাউল। দূরে আসো তলায় পুতির কোনটিখানি গলায়, বাউল দাঁড়িয়ে কেন আছো? সামনে আনি নাতে তোমার একটানাটি হাতে, তুমি সুর লাগিয়ে নাচো। পথে করতে খেলা আমার কখন হলো বেলা, আমায় শাস্তি দিল তাই। ইচ্ছে হোথায় নাবি কিন্তু ঘরে বন্ধ চাবি, আমার বেরোতে পথ নাই। বাড়ি ফেরার তরে তোমার কেউ না তাড়া করে, তোমার নাই কোনো পাঠশালা। সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে, তোমার ঘরেতে নেই তালা। তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই বাঁচে, আমার মন যেন পায় ছুটি। ওগো তোমার নাচে যেন ঢেউয়ের দোলা আছে, ছড়ে গাছের লুটো পুটি। অনেক দূরের দেশ আমার চোখে লাগায় রেশ, যখন তোমায় দেখি পথে দেখতে যে পায় মন, যেন নাম না জানা বোন কোন পথ হারা পর্বতে। হঠাৎ মনে লাগে যেন অনেক দিনের আগে আমি অমনি ছিলাম ছাড়া। সেদিন গেল ছেড়ে আমার পথে নিল কে কেড়ে, আমার হারালো এক তারা। কে নিল গো টেনে, কে নিল গো টেনে আমায় পাঠশালাতে এনে, আমার এলো গুরু মশাই। মন সদা যার চলে যত ঘর ছাড়াদের দলে, তারে ঘরে কেন বসায়? কত আমায় ভাই
তোমার গুরু মশাই নাই। আমি যখন দেখি ভেবে বুঝতে পারি খাটি, তোমার বুকের একতারাটি তোমায় ওই তো পড়া দেবে। তোমার কানে কানে ওরি গুনগুনানি গানে, তোমায় কোন কথা যে কয় সব কি তুমি বোঝো, তারি মানে যেন খোঁজো কেবল ফিরে ভুবনময়। ওরি কাছে বুঝি আছে তোমারে নাচের পুঁজি, তোমারে খেপা পায়ের ছুটি। ওরি সুরের বলি তোমারে গলারে মালা দোলে, তোমার দোলে মাথার ঝুটি। মন যে আমারে পালায় তোমার একটানা পাঠশালায়, আমায় ভুলিয়ে দিতে পারো? নেবে আমায় সাথে, নেবে আমায় সাথে এসব পণ্ডিতেরই হাতে, আমায় কেন সবাই মারো? ভুলিয়ে দিয়ে পড়া আমায় শেখাও সুরের গড়া, তোমার তালা ভাঙার পাঠ। আর কিছু না চাই যেন আকাশ খানা পাই, আর পালিয়ে যাবার মাঠ। দূরে কেন আছো দ্বারের আগল ধরে নাচো, বাউল আমারই এইখানে সমস্ত দিন ধরে যেন মাতন ওঠে ভোরে। আমার ভাঙন লাগা গানে, আমার ভাঙন লাগা গানে, আমার ভাঙন লাগা গানে। নমস্কার। মন সদাচার চলে যত ঘর ছাড়াদের দলে, তারে ঘরে কেন বসায় কও তো আমার ভাই। সত্যি কি অসাধারণ লেখা, কি অসাধারণ এই দুটো লাইন। মানে পুরো বাউল কবিতাটাই বড্ড সুন্দর। আর অন্বেষা বললো এত সুন্দর করে, মিষ্টি করে। আর আমার পছন্দের অন্যতম এই লাইনটা। আর এই মুহূর্তে কিন্তু সময় হয়ে গেছে বিরতির। একটা ছোট্ট বিরতির পর আমরা আবার ফিরে আসি, ততক্ষণ সঙ্গে থাকবেন। কবিতা কিংবা গান, নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জাংশন, আড্ডা জাংশন, আড্ডা জাংশন। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশন আয়োজিত এবং শামশের মল্লিক পরিচালিত সকালের অনুষ্ঠান সকালের জলসা। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসে আমারও কবিতাখানি। আর আরেকজন কিন্তু আমার প্রিয় বন্ধু, কিন্তু আমার বয়সে বড়। আচ্ছা আমার খুব প্রিয় শামসের আঙ্কেল। আচ্ছা, বাহ। যার পরিচালনায় এই অনুষ্ঠান শামশের মল্লিক, তিনি আমাদের সকলের বন্ধু, জানো তো, পরম বন্ধু। তোমার ভালোবাসার ছোঁয়া পেয়ে হয়েছি আমি পূর্ণ, তুমি বিহনে এতদিন আমার হৃদয়ে ছিল শূন্য। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকির এই ডালে ডালে, পাতা গুলি ছড়িয়ে দিল ঝিরঝিরিয়ে তালে তালে। শত ফুল বিকশিত হোক, মনে মনে এই শুধুই চাওয়া। छोटी सी प्यारी सी नन्ही सी आई कोई परी, भोली सी न्यारी सी अच्छी सी आई कोई परी। তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। নমস্কার, শুভ সকাল। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত শামশের মল্লিক পরিচালিত অতি মনোগ্রাহী প্রভাতী অনুষ্ঠান সকালের জলসা। আমি পাহাড় থেকে পড়তে পড়তে তোমাকে ধরে বেঁচে রয়েছি কবিতা। আমি পাতালে ডুবে মরতে মরতে তোমাকে ধরে আবার ভেসে উঠেছি। উঠালি পাঠালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে। বুদ্ধদেব গুহ বলেছিলেন, আমাদের জীবনের সবচেয়ে বড় বিপদ একঘেয়েমি। বৈচিত্র্যই মানুষকে নবীকৃত করে। প্রতিদিন দেখতে থাকুন
আমাদের চ্যানেল ভিশন নিবেদিত অনুষ্ঠান শামশের মল্লিক পরিচালিত সকালের জলসা। কবিতা কিংবা গান, নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জাংশন, আড্ডা জাংশন, আড্ডা জাংশন। আমরা কথা দিয়েছিলাম যে আমরা ফিরে আসবো বিরতির পর, আমরা কিন্তু কথা রেখেছি, আমরা ফিরে এসেছি বিরতির পর। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত শামশের মল্লিকের পরিচালনায় এক মনোগ্রাহী প্রভাতী অনুষ্ঠান আড্ডা জংশন। আর আজকের এই অনুষ্ঠানে সঞ্চালনায় রয়েছে আমি সৌমি রাজলক্ষ্মী, আর আমার সঙ্গে রয়েছে আমারই আবৃত্তির ক্লাস ছাত্রী অন্বেষা। অন্বেষা অনেকগুলো কবিতা শুনিয়েছে, অন্বেষার কাছে আবারও যাব কবিতায়, তাই তো? কি শুনবো ম্যাম? আমি একটা সুকুমার রায়ের একটা মজার কবিতা বলি, শুনি। সুকুমার রায়ের মজার কবিতা, কি কবিতা? হুকোমুকো হ্যাংলা। শুনি। নমস্কার, আমার নিবেদন কবি সুকুমার রায়ের লেখা কবিতা হুকোমুকো হ্যাংলা। হুকোমুকো হ্যাংলা, বাড়ি তার বাংলা, মুখে তার হাসি নাই দেখেছো? নাই তার মানে কি কেউ তাহা জানে কি? কেউ কবু তার কাছে থেকেছো? শ্যামা দাস মামা তার আফিংয়ের থানাদার, আর তার কেউ নাই এছাড়া। তাই বুঝি একাশে মুখখানা ফ্যাকাশে বসে আছে কাদো কাদো বেচারা। থপ থপ পায়ে সে নাচতো যে আয়েসে, গাল ভরা ছিল তার ফুর্তি। গাইতো সে সারাদিন সারে গামা টিম টিম, আল্লাদে গদ গদ মূর্তি। এই তো সে দুপুরে বসে ওই উপরে খাচ্ছিল কাঁচকলা চটকে। এর মাঝে হলো কি মামা তার মূল্য কি, অথবা কি ঠ্যাং গেল মোটকে। হুকোমুকো হেকে কয়, আরে দূর তা তো নয়, দেখছো না কি রকম চিন্তা। মাছি মারা ফোন দিয়ে যত ভাবি মন দিয়ে, ভেবে ভেবে কেটে যায় দিনটা। বসে যদি ডাইনে লেখে মোর আইনে, এই লেজে মাছি মারি ত্রস্ত। বামে যদি বসে তাও নাহি আমি পিছু পাও, এই লেজে আছে তার অস্ত্র। যদি দেখি কোনো পাজি বসে ঠিক মাঝামাঝি, কি যে করি ভেবে নাহি পাই রে। ভেবে দেখি একই দায় কোন লেজে মারি তাই, দুটি বই লেজে মোর নাই রে। দুটি বই লেজে মোর নাই রে, দুটি বই লেজে মোর নাই রে। নমস্কার। খুব মজার একটা কবিতা হুকুমুকো হ্যাংলা, আমার তো ভীষণ পছন্দের। আর অন্বেষা বলেছেও খুব সুন্দর করে। অন্বেষা, কোথায় থাকো তুমি? আমি দুর্গানগর। দুর্গানগরে থাকো। আর কোন স্কুলে পড়ো বললে? ইন্দিরা গান্ধী মেমোরিয়াল। ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাই স্কুলে। আচ্ছা, স্কুলে কি বাসে যাও? না, তাহলে টোটোতে যাই। টোটোতে যাও, মানিয়ে যায় সঙ্গে করে। স্কুলে তো অনেক বন্ধু আছে। মা বাবা দুজনেই যায়। আচ্ছা, স্কুলে তো নিশ্চয়ই অনেক বন্ধু আছে। হ্যাঁ আছে। এরপরে কিন্তু কবিতা শুনিও বন্ধুদেরকে। একদম কবিতা শোনাও বন্ধুদেরকে। আচ্ছা, স্কুলে প্রোগ্রাম করো? একটা দুটো করেছি। বাহ, কি বলেছে টিচাররা? বলেছে ভেরি গুড। সত্যি তুমি তো ভেরি গুড বলার মতনই মেয়ে, একদম সুন্দর হয়েছে, খুব সুন্দর। আমরা আর কি শুনবো তোমার কাছ থেকে? আর কি কবিতা শুনবো? আমি মনে পড়া বলি রবীন্দ্রনাথ ঠাকুরের। শুনি। খুব সুন্দর, মনে পড়াও মাকে নিয়ে লেখা একটা কবিতা, খুব সুন্দর, শুনি। নমস্কার, আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা মনে পড়া। মাকে আমার পড়ে না মনে, শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কিশোর গুনগুনিয়ে কানে আমার বাজে। মায়ের কথা মিলায় যেন আমার খেলার মাঝে। মা বুঝি গান গাইতো আমার দোলনা ঠেলে ঠেলে। মা গিয়েছে যেতে যেতে গানটি গেছে ফেলে। মাকে আমার পড়ে না মনে, শুধু যখন আশ্বিনেতে ভোরের শিউলি বনে শিশির ভেজা হাওয়া বেয়ে ফুলের গন্ধ আসে, তখন কেন মায়ের কথা আমার মনে ভাসে। কবে বুঝি আনতো মাসেই ফুলের সাজি বই, পুজোর গন্ধ আসে যে তাই মায়ের গন্ধ হই। মাকে আমার পড়ে না মনে, শুধু যখন বসে গিয়ে শোবার ঘরের কোণে
জানলা থেকে তাকাই দূরে নীল আকাশের দিকে, মনে হয় মা আমার পানে চাইছে অনিমেঘে। কোলের পরে ধরি কবে দেখতো আমায় যে, সেই চাউনি রেখে গেছে সারা আকাশ ছেয়ে। নমস্কার। অসাধারণ, মাকে নিয়ে লেখা একটা কবিতা। আসলে এইসব কবিতা শুনলে মনটা পুরো ভারাক্রান্ত হয়ে যায়, একদমই তাই। মানে রবি ঠাকুরের অসাধারণ একটা সৃষ্টি মনে পড়া। আমরা আমাদের পৃথিবীর সকল মা ভালো থাকুক, সব মাদের ডেডিকেট করলাম এই কবিতাটা। আর অন্বেষা ভালো করে বললে, খুব সুন্দর করে বললে। আর কি কবিতা শুনবো অন্বেষা? আমি এখন ভয় পেও না বলি। মজার কবিতা, আসলে একটুখানি পরিবেশটা তাহলে বদলাবে। মজার একটা কবিতা, আবারও সুকুমার রায়, তাই তো? শুনি। নমস্কার, আমার নিবেদন কবি সুকুমার রায়ের লেখা কবিতা ভয় পেও না। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না। সত্যি বলছি, কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাগটি নেই। তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাধ্যি নেই। মাথায় আমার শিং দেখে ভাই ভয় পেয়েছো কতই না। জানো না মোর মাথার ব্যারাম, কাউকে আমি গুতোই না। এসো এসো গর্তে এসো, বাস করে যাও 4টি দিন। আদর করে শিকেই তুলে রাখবো তোমায় রাত্রি দিন। হাতে আমার মুগুর আছে, তাই কি হেথায় থাকবে না? মুগুর আমার হালকা এমন, মারলে তোমার লাগবে না। অভয় দিচ্ছি শুনছো না যে, ধরবো নাকি ঠ্যাং দুটা? বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা। আমি আছি, গিন্নি আছেন, আছেন আমার 9 ছেলে। সবাই মিলে কামড়ে দেব মিথ্যে এমন ভয় পেলে। নমস্কার। খুব মজার একটা কবিতা। অন্বেষা কিসে ভয় পায়? আমি ভূত। ভূতে ভয় পাও? আর মাকে, আর বাবাকেও পাই। মাকে তো ভয় পেতেই হয় 100 বার। আমরা সবাই ভয় পাই মাকে, একদমই। মাকে ভয় পেতে হয়। মাকে ভয় পেলে জীবনে অনেক বড় হওয়া যায়, মায়ের কথা শুনলে। আর আর তুমি কবিতা নিয়ে অনেক দূর এগিয়ে চলো, পড়াশোনা করো। তার সঙ্গে কোন ক্লাস বললে তুমি? ক্লাস 5। ক্লাস 5-এ পড়ো, ছোট্ট মেয়ে, একদম পুচকু মেয়ে। আর এগিয়ে চলো, অনেক অনেক ভালোবাসা তোমার জন্য। আর আজকে এই যে অনুষ্ঠান করতে এসছো এখানে, কেমন লাগছে? হেভি লাগছে। হেভি লাগছে, ও কিন্তু বলে দিয়েছি হেভি লাগছে। হ্যাঁ, খুব সুন্দর করে বলেছি, হেভি লাগছে একদম। খুব ভালো থেকো, আরো সুন্দর সুন্দর কবিতা তোমার কাছ থেকে শুনবো। অন্বেষা, আর কি শুনবো আমার তোমার কাছ থেকে? শেষে একটা ছোট্ট, প্রায় সময় শেষ হয়ে গেছে, একটা ছোট কিছু শুনবো। আবোল তাবোল। আবোল তাবোল, একদম সুকুমার রায় দিয়ে আমরা শেষ করবো। শুনি। নমস্কার, আমার নিবেদন কবি সুকুমার রায়ের লেখা কবিতা আবোল তাবোল। আয় রে ভোলা খেয়াল খোলা, সকল দোলা মাছিয়ে আয়। আয় রে পাগল আবোল তাবোল, মক্ত মাদল বাজিয়ে আয়। আয় যেখানে খ্যাপার গানে নাইকো মানে নাইকো সুর। আয় রে যেথায় উধাও হাওয়ায় মন ভেসে যায় কোন সুদূর। আয় খ্যাপা মন গুছিয়ে বাঁধন, জাগিয়ে নাচন তা দিন দিন। আয় বেয়ারা সৃষ্টি ছাড়া, নিয়ম হারা হিসাবহীন। আজগু বিচালে বেঠিক বেতাল, মাতবি মাতাল রঙ্গেতে। আয় রে তবে ভুলের ভবে অসম্ভবের ছন্দেতে। আয় রে তবে ভুলের ভবে অসম্ভবের ছন্দেতে। নমস্কার। খুব সুন্দর কবিতা শুনলাম আমরা, আবোল তাবোল। খুব মজার একটা কবিতা, সুকুমার রায়ের লেখা। আর অন্বেষা, তোমাকে অনেক অনেক ভালোবাসা। খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর এভাবেই কবিতা চর্চা করে যাও। আর তোমার জন্য রয়েছে বেশ কিছু উপহার চ্যানেল ভিশনের পক্ষ থেকে। এই সুন্দর মেমেন্টোটা তোমার জন্য, আর রয়েছে এই মেডেলটা, পরিয়ে দিই মেডেলটা। আর রয়েছে এই শংসাপত্র তোমার জন্য। আর তার সঙ্গে রয়েছে বালুকাবেলা ট্যুরিস্ট ক্যাম্পের পক্ষ থেকে একটা গিফট ভাউচার। খুব ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর করে কবিতা চর্চা করো। আর আপনারা যারা আপনাদের প্রতিভাকে আমাদের মধ্যে তুলে ধরতে চান আমাদের এই চ্যানেলে, তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন এই স্ক্রিনে দেওয়া নম্বরে। আর দেখা হবে আগামী দিনে, আগামী পর্বে। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।